হরি ওম। সকলকে নমস্কার। আজকের এই গীতা পাঠের ৪৭তম পর্বে আমরা যে নিষ্কাম কর্ম নিয়ে এতদিন আলোচনা করছিলাম সে বিষয়ক আরেকটি শ্লোক অধ্যয়ন করব। সেটি হলো গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৫১ নম্বর শ্লোক। এখানে এই শ্লোকটিতে কি বলা হচ্ছে না আমরা একবার শুনব এবং অভ্যাস করব। कर्मजं बुद्धिर्युक्ता हि कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः फलं त्यक्त्वा मनीषिणः मनीषिणः जन्मबन्धविनिर्मुक्ताः जन्मबन्धविनिर्मुक्ताः। জন্মবন্ধবিনী হর্ষস্বর, মু হর্ষস্বর, তাতে দীর্ঘস্বর। জন্মবন্ধবিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত্যনাময়ম পদম গচ্ছন্ত্যনাময়ম। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধন বিনির্মুক্তা জন্মবন্ধবিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত্যনাময়ম। মনীষিণঃ অর্থাৎ মনীষীগণ ভগবানের সেবায় বুদ্ধিযুক্ত হয়ে, ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন। ভগবানের সেবায় বুদ্ধিযুক্তা হি, সমস্ত ফল ত্যাগ করে তারা ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত করে শরণাগত হন। যে কারা? যারা মনীষী ব্যক্তি তারা। কর্মজম অর্থাৎ কর্মজাত ফল তারা ত্যাগ করে জন্ম মৃত্যুর জন্মবন্ধ বিনির্মুক্তা, জন্মবিন্দু মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে হি গচ্ছন্তি অনাময়ম, এইভাবেই তারা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। গচ্ছন্তি অনাময়ম অর্থাৎ দুঃখ দুর্দশা রহিত, যেখানে কোনো আময় নেই, অর্থাৎ কোনো রোগ নেই, ব্যাধি নেই, দুঃখ দুর্দশা নেই, সেই অনাময় লোক, অনাময় যে সুখ ভোগ আনন্দ তারা কিন্তু তা লাভ করেন। তার মানে যারা মনীষী ব্যক্তি তারা যদি কর্ম থেকে যে সে জাত ফল, সে ফল ভোগ করেন না। অর্থাৎ তারা যা কিছু করেন সেই কর্মফল যদি ভালো হয় তার ফলও তারা ফলাকাঙ্ক্ষী হন না, ফলের আকাঙ্ক্ষা করেন না। ফলে আশাহি পরমম দুঃখম, এই আশাজনিত যে দুঃখ, সেই দুঃখ তারা কখনোই ভোগ করেন না। কর্মজনিত যে কুফল, সেই কুফলও কিন্তু তারা কখনো ভোগ করেন না মনীষী ব্যক্তি। মনীষিণঃ কর্মজম বুদ্ধিযুক্তা, তারা কিন্তু বুদ্ধিযুক্ত ব্যক্তি, অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত ব্যক্তি। হি কর্মজম ফলং ত্যক্ত্বা মনীষিণঃ, কি করেন না? জন্মবন্ধ বিনির্মুক্তা হন তারা। জন্মবন্ধ বিনির্মুক্তা, জন্মানোর ফলে যে বন্ধন, সেই বন্ধন, জন্ম মৃত্যুর বন্ধন তারা মুক্ত হন এবং তারা সেই পদম গচ্ছন্তি অনাময়ম, পদম গচ্ছন্তি অনাময়ম, তারা সেই যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে রহিত যে সুন্দর আনন্দ, পরমানন্দ, সুখ, তারা কিন্তু সেই সুখ ভোগ করেন। কারণ আমরা যে ৫০ নম্বর শ্লোক সেখানেই দেখেছি যে বুদ্ধিযুক্ত, যারা বুদ্ধিযুক্ত ব্যক্তি জহাতিহ, তারা এই জগতে সমস্ত সুফল এবং সুকৃতে দুষ্কৃতে কর্মের সুফল এবং কুফল সমস্ত কিছু তারা কিন্তু ত্যাগ করেন। এইভাবে হে অর্জুন, তুমিও যোগ সাধন করো, নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে তুমি শুধুমাত্র ভগবান লাভের ইচ্ছাতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করো। যুদ্ধস্ব, এটাই যোগ, যা কর্মের
করার কৌশল বা কর্ম করার পদ্ধতি। এবং 51 নম্বর শ্লোকে ঠিক সে কথাই বললেন, এইভাবে যদি তুমি নিষ্কাম কর্ম সাধন করতে পারো, ভগবানের সেবায় যদি তুমি নিজেকে নিয়োজিত করে নিজেকে ভগবানের প্রতি শরণাগত চিত্ত তুমি হতে পারো, তাহলে তুমি কর্মজনিত যে সুফল এবং কুফল তা কখনোই তুমি ভোগ করবে না, বরং তুমি জন্ম মৃত্যুর যে বন্ধন, সেই বন্ধন থেকে তুমি মুক্তি লাভ করবে এবং তুমি অনাবিল আনন্দ ভোগ করবে। তুমি কখনোই কিন্তু যে সুখ দুঃখ দুর্দশা ইত্যাদি ভোগ করবে না, ইত্যাদি তুমি অনায়াসে অতিক্রম করতে পারবে। এটাই কিন্তু এই শ্লোকের মূল তাৎপর্য, যা আমরা শুনলাম। শ্লোকটি আরেকবার শুনব। কর্মজম বুদ্ধিযুক্তা হি, যে কর্মজম সমস্ত হর্ষ, কর্মজম বুদ্ধি যুক্তা, ইউ পর্যন্ত হর্ষ, কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা, এই যে ফলম হর্ষস্বর, ফলম ত্বা হর্ষস্বর ত্বা, ফলম ত্যক্ত্বা, ফলম ত্যক্ত্বা মনীষিণঃ, মনীষিণঃ, তাহলে একসাথে কি বলবো? কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ, ইক্তাঃ হাতে বিসর্গ, তাতে, আর না সব দীর্ঘস্বর, বিসর্গ দীর্ঘস্বর এখানে আতে, আর বাকি সব হর্ষস্বর। জন্মবন্ধ বিনির্মু এ পর্যন্ত হর্ষস্বর, জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত্যনা পদময়ম, এই পদম গচ্ছন্ত্য এ পর্যন্ত হর্ষস্বর, পদম গচ্ছন্ত্যনা দীর্ঘস্বর ময়ম, পদম গচ্ছন্ত্যনাময়ম। সকলকে অনেক অনেক নমস্কার। আপনারা এইভাবে গীতা পাঠ শুনুন এবং এইভাবে গীতা পাঠের পাশে থাকুন। আমার এই চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, গীতা পাঠ প্রচার করুন সকলের মধ্যে। গীতার ভাবনা, গীতার যে সুন্দর জ্ঞান, সেই জ্ঞান সকলকে মধ্যে প্রচার করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার।